আসসালামু আলাইকুম। আমরা যারা সাধারণ মানুষ, আমাদের সাধারণ মানুষের মধ্যে একটা যুদ্ধ চলছে। যুদ্ধটা আসলে এইরকম, ভালো থাকার যুদ্ধ। আসলে আমরা ১০ টা মানুষ ভালো থাকতে চেষ্টা করছি। ভীষণ রকম চেষ্টা করছি। কিন্তু কোথায় যেন এই ভালো থাকাটা নষ্ট হচ্ছে। মনে হচ্ছে আসলে আমরা ১০ টা মানুষ এক জায়গায় বসবাস করছি। এই ১০ টা মানুষের ভেতরে ২ টো মানুষ আছে, যারা এই ভালো থাকাটা নষ্ট করে ফেলছে। নষ্ট করে যাচ্ছে, নষ্ট করে দিচ্ছে। ওই ২ টো মানুষকে নিয়ে আমরা বেশ চিন্তিত। এই ২ টো মানুষকে আমরা পরিবর্তন করতে পারছি না। এই ২ টো মানুষের জন্য আমরা ৮ টা মানুষ আমরা খুব অস্থিরতার মধ্যে দিয়ে যাচ্ছি। অস্থিরতার সময় পার করছি। আসলে ভালো থাকাটা হচ্ছে না। ভালো থাকাটা একদমই হচ্ছে না আমাদের। শুধু এই ২ টো মানুষের জন্য। আসলে এর প্রতিকারটা কি? আমরা কি এই ভালো থাকাটা দীর্ঘায়ু করতে পারব না? কিংবা ভালো থাকতে পারব না? বড় একটা প্রশ্ন কিন্তু আছেই আমাদের। ভালো একটা প্রশ্ন আসলে আমাদের থেকেই যায়। এই মাথার ভিতর আসলে এই প্রশ্নটা আসলে সবসময় চিন্তা করে। চিন্তা হয় যে আসলে আমরা এই বাংলাদেশে আছি, এই বাংলাদেশের সাধারণ মানুষগুলো আসলে কোথায় যাচ্ছি, কোথায় এসেছি, আমাদের কেমন সময় যাচ্ছে, একটা চিন্তার বিষয়। কিছু মানুষ যারা আসলে দেশটাকে ভালো রাখতে চাচ্ছে না, দেশের মানুষকে ভালো রাখতে চাচ্ছে না, দেশটাকে সুন্দরভাবে পরিচালিত হোক, সেটা চাচ্ছে না। সেই মানুষগুলোকে আসলে আমরা প্রতিহত করতে পারছি না। সেই মানুষগুলো আসলে কি চাচ্ছে? তাদের ভেতরে তাদের এই সমস্যা তৈরির ভেতরে কি সফলতা? তাদের এই অস্থিরতা তৈরির মধ্যে কি আনন্দ? এই জিনিসটা আসলে আমরা বুঝতে পারছি না। এর একটা বড় ধরনের একটা আসলে তদন্ত দরকার। বড় ধরনের একটা উদ্ঘাটন করা উচিত এবং তাদেরকে প্রতিহত করা উচিত আমার মনে হয়। ওই দুটো মানুষের জন্য ওই কিছু মানুষের জন্য বাংলাদেশের এতগুলো মানুষ কেন অস্থিরতায় জীবন পার করবে? অস্থির সময় পার করবে? সেটা একটা প্রশ্ন, সেটা একটা ভাবার বিষয়। এর কি কোনো প্রতিফলন নেই? এর কোনো প্রতিফলন হতে পারে না? নিজেকে আসলে ভাবতে গেলে খারাপ লাগে। দেখা যায় আমরা যে স্বাধীনতা অর্জন করলাম ঠিক আছে। আসলে এই অর্জনটা আসলে আমাদের দীর্ঘ হচ্ছে না। কেন? মনে হচ্ছে না যে আসলে আমাদের স্বাধীনতার ব্যর্থ হয়ে যাচ্ছে। আর ব্যর্থ জাতি হিসেবে পরিণত হচ্ছি। কেন এটা হবে? সমস্যাটা কোথায়? আমরা সেই দুষ্কৃতিকর মানুষগুলোকে আমরা কেন খুঁড়ে বের করতে পারছি না? কেন তাদের বিরুদ্ধে আমরা সোচ্চার হতে পারছি না? প্রতিবাদ কেন করতে পারছি না? সেটা কি সম্ভব নয়? বড় একটা প্রশ্ন আসলে বরাবরই উঠে আসছে। এর প্রতিকারটা কি? ভাবুন তো একবার। মাথায় আসে কিন্তু প্রশ্নটা। একবার ভাবুন।